morning everyone. A few moments later. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার ফুল ডের একটা ব্লগ শেয়ার করব ভাবছি। তো ব্লগটা কেমন কি হয় তোমরা অবশ্যই ব্লগটা পুরোটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এখন আমি ঘুম থেকে উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন একটু বাইরে গিয়ে ব্রাশটা করব। আমার কিছু ছোট ছোট ভাই আছে, ওরা পড়তে আসবে। তো চলো রেডি হই। তো এই যে দেখো, এখানে আমার মা আমি যে সকালে মর্নিং ড্রিঙ্কটা খাই সেটা বসিয়ে দিয়েছে। তো আমি এখন ঝট করে গিয়ে ব্রাশ করে নেব, তারপর এসে এটা খাবো। তো চলো ব্রাশ করে আসি। তো আমার মনে হয় মা আমার ব্রাশটা মনে হয় বাইরে নিয়ে গেছে। তো চলো ঝট করে আমি ব্রাশটা করে নিই। আর এই দেখো সুন্দর করে অফ করে দেবো। তো মা বললো এটা একটু বন্ধ করে দিতে। তো চলো আমি ঝট করে ব্রাশটা করে আসি। এ প্রয়াস, কি করছিস? ব্রাশ কমপ্লিট? ব্রাশ হয়ে গেছে? হ্যাঁ, শোনা শোনা শোনা, বাবা তুমি এত সুন্দর ব্রাশ করতে পারো। দেখো হোদল ব্রাশ করতে পারে না, হোদলকে মা ব্রাশ করিয়ে দেয়। ব্রাশ করছো, এত গুড বয় বাবা। পচো 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 পচো, যেখানে সেখানে খ্যাপা। তুই তো পড়ে না মুখ দিয়ে। কিরকম করলো। তো আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন এই যে আমাদের গুলুবাবু ঘুমাচ্ছে, ওকে এখন ঘুম থেকে উঠাবো, ওকে কিছু খাওয়াবো, তারপরে আমি পড়াতে বসবো। তো চলো আগে আমি আমার গুলুকে তুলে নিই। তো চলো গুলু কি করছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমার গুলুবাবু চুপটি করে ঘুমিয়ে আছে। দেখো মিষ্টি ঘুমিয়ে আছে। তো চলো ওকে আমি তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এত বাসন পড়ে আছে, এগুলো ধুতে হবে, তারপর পুজো দিতে পারবো। তো চলো ঝট করে আমি আর কি ওকে ঘুম থেকে জাগিয়ে নিই। সবার আগে একটা ধোয়া জামা পরতে হবে, তারপরে এই যে ধোয়া জামা বের করে নিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা।
ওই যে গোপুবাবু এখানে উঠে বসে আছে, ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না। আর এই যে আমার দুষ্টু দুই গণ চলে এসছে, ওদেরকে একটু মা সামলাচ্ছে 2 মিনিটের জন্য। আমি জাস্ট মর্নিং ড্রিঙ্কটা খাবো আর চলে যাব। তো এই যেখানে মা ঢেকে রেখে দিয়েছে, এটা এখন খেয়ে নেবো আর তারপরে ওদেরকে পড়াতে বসবো। তো চলো এটা খেয়ে নিই। এই মর্নিং ড্রিঙ্কের রেসিপি তোমাদের যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি শর্টস কোনো একটা শর্টসে এই মর্নিং ড্রিঙ্কটার রেসিপি দিয়ে দেবো। হয়ে গেছে কমপ্লিট, চল এবার পড়িয়ে নি। A few moments later. তোরা দুজনা পড়তে এসেছিস? গুড বয়ের মতো পড়বি তো? বেশ, গুড বয়টা কে? সে আগে হাত তোলো। কে গুড বয়? তাহলে দুজনাই তো হাত তুলেছে। তাহলে আজকে যে সুন্দর করে লেখা করবে সে আজকে গুড বয়, ঠিক আছে? তাহলে দেখা যাক শেষ অবধি কে গুড বয় হয়। ঠিক আছে, হ্যাঁ একদম দুজনাই হবে গুড বয়, ঠিক আছে? সুন্দর করে লিখে তো টাটা বলে দাও। লেখো একাচন্দ্র, 2 পক্ষ লেখো। হ্যাঁ, 3 নেত্র, 4 বেদ। তো তারপর ওদেরকে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে রান্না বান্নার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলাম। মা শাকটা ধুয়ে ধুয়ে রেখেছিল বেছে টেছে, আমি এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তো সেরকম একটা ভালো পারি না, বাট তো যতটা পারি চেষ্টা করি। আগের একটা মিনি ব্লগে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার মার শরীরটা বেশ খারাপ, তো তাই জন্য আমি রান্না করছিলাম। তো আজকেও আমি মাকে রান্না করতে দেবো না, কারণ মার শরীর এখনো অবধি ঠিক হয়নি। তো আমার এইমাত্র পড়ানো কমপ্লিট হলো, আর এই যে দেখো আমি কেটে বেটে একদম মানে রান্না চাপিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে শাক ভাজা, আর করব হচ্ছে আর কি কি করি তোমরা দেখতে থাকো ব্লগে, অবশ্যই আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো। এই যে কেটে টেটে নিয়ে নিয়েছি, এখন শুধু মশলাটা করবো, এই তরকারি খাবার তার মাঝখানে আমাকে খেয়ে নিতে হবে আমার খাবার, নাহলে লেট হয়ে যাবে। আমার টাইম 10টায় খাবার, অলরেডি 10টা 20 বেজে গেছে। যাই হোক, এখন খাবারটা খেয়ে নেবো আর চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে রয়েছে 2টো বাদাম, এই বাদাম দুটো আমি খেয়ে নেবো। আর এই যে রয়েছে দুধ, দুধের মধ্যে দিয়ে নিচ্ছি চিড়ে। তো এই দুধ চিড়েটা আমি এখন সকালে খেয়ে নেবো ব্রেকফাস্ট হিসাবে। আর দিও না মা, আর দিও না, বেশি হবে। তো এই যে এখন চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তো তারপর আমি একটু টাইম বের করে এখানে বসে পড়েছিলাম খেতে। তো এখানে ঝটঝট করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আমি তো সব সময় দেখো সেরকম একটা কাজ করি না। তো আর যেদিন করি সেদিন একদম সবটা নিজের হাতে গুছিয়ে করার চেষ্টা করি। তো প্রচুর কাজ পেছনে বাকি রয়েছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে ঝটঝট করে খেয়ে নিচ্ছিলাম। আর তার মাঝখানে বৌদি এসে দিক দিয়ে কথা বলছিল, তো বৌদি আর মার সাথে গল্প করতে করতে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার যেতে হবে রান্নারও দিকটাতে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নার দিকে এসে দেখছি শাকটা প্রায় রান্নার মানে শেষ পর্যায়ে। তো শাকটাকে এখন নামিয়ে নেব, আর তারপর নেক্সট রান্নাগুলোকে আমি টুকটুক করে কমপ্লিট করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো, এখানে মা আমাকে একটু মশলা বানিয়ে দিচ্ছিল মিক্সিতে। যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার মা সবসময় চেষ্টা করে আমি যদি কোনো কাজ করি সেটার মধ্যে যতটা পারবে মানে হেল্প করে দেবে। আমি না করি যে মা আমি পারবো, একা একা করবো, ছেড়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও একদমই কথা শোনে না। আমি যেটা করতে চাই না কেন, মা আগে থেকে সমস্ত কিছু মানে গুছিয়ে গাছিয়ে রেডি করে দেয়, এরকম টাইপের আর কি, প্রচণ্ড হেল্প করে দেয়। তো যাই হোক, চলো ভিডিওর কথাতে আসি। তো এইদিকে দেখো আমি নেক্সট যেটা রান্না করব মানে আলু পটলের তরকারি। এখানে আমি পটলটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ঝপঝপ করে পটলটাকে ভেজে নিচ্ছি। তো আমার সবথেকে বড় ভুল হয়েছে পটলটা সবার ফার্স্টে ভাজা। জানি না সবাই কীভাবে রান্না করে, বাট মা যেভাবে বললো আমি সেভাবে করছিলাম, বাট তেলটা প্রচণ্ড কালো হয়ে গেছিলো, যার কারণে তরকারিটা লাস্টে একটু কালো কালো মনে হচ্ছিল। তো তারপরে এই যে দেখো এখানে আলুটাও ভেজে নিচ্ছি। তো চলো ঝটঝট করে রান্নাটা আমি কমপ্লিট করে নিই।
তরকারিটা প্রচণ্ড কালো হয়ে গেছে, কারণ আমি তেলটা পটল ভাজার সময় পুড়িয়ে ফেলেছিলাম। বাট সামনাসামনি অতটাও খারাপ লাগছে না, ফোনে একটু বেশি কালো মনে হচ্ছে। যাই হোক, চলো জলটা দিয়ে দিই। জলটা দেবো। এভরিওয়ান, তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে তরকারির ফাইনাল লুকটা শেয়ার করি। তো এই যে দেখো, এই হচ্ছে আমার তরকারি রান্না, আর এই দেখো রান্নাঘরের অবস্থা। চলো ঝট করে রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ আমার এখনও ওই যে গপু বসে আছে, গপুকে সেবা দিতে হবে। তো এখন ঝট করে রান্নাঘরটা ক্লিন করে নেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এই যে দেখো, আমার রান্নাঘর একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখানে কিছু বাসন ধুয়ে উবুর করে রেখেছি, আর একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি। আর এখানটাতে হাঁড়িতে একটু জল ভরা রয়েছে। তো চলো, এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর এখন ঘরের অবস্থা খারাপ, এখন ঘরটাকে ক্লিন করতে হবে। চলো করি। তো বেশ কয়েকদিন ধরে তো আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, তো সেই কারণে তো প্রচুর পরিমাণে মানে ধুলোবালি ওড়ে, আর প্রচুর ঘরটা নোংরা হয়। শোকেস, ফ্রিজ, তারপর খাটের যে ডিজাইনগুলো, ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমে। তো মাঝে মধ্যে চেষ্টা করি মোছার, বাট আজকে সময় হয়নি, তাই ওগুলো মুছিনি। বাট ঘরটা সুন্দর করে মানে স্নান করতে যাওয়ার আগে ফলটা ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছে, মুছে এখন এই নিচ্ছিলাম। ফলগুলো খাবো আর তারপর যাবো স্নান করতে। তো চল ফলটা খেয়ে নিই। মিষ্টি। A few moments later. এভরিওয়ান, তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট। আরে ধর, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বাজে প্রায় 1টা মতো। আমি 1:30টার দিকে খাবার খাবো আর কি। তো এখন একটু রেস্ট নেবো, একটু ফোন টোন ঘাঁটবো, ভিডিও এডিট করব। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি, ভাত, শাক ভাজা, কিছু স্যালাড, আর এখানে রয়েছে আমার তরকারি। তরকারিটা কালো হয়ে গেছে কারণ পটলটা পুড়ে গেছে, মানে পটলের তেল দিয়ে তরকারিটা রান্না করেছি, সেই কারণে তরকারিটা কালো হয়ে গেছে। তো চলো ভাতটা ঝপঝপ করে খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা, এখন একটু ঘুমোবো, মানে একটু দুপুরবেলা একটু রেস্ট করবো আর কি। এখন 2:30 মতো বাজছে। তো আমার 5টা থেকে জিম আছে, জিমেও যেতে হবে আমাকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি একটু ঘুমিয়ে নিই, প্রচণ্ড ক্লান্ত লাগছে। সত্যি বলতে আমি তো সেরকম একটা কাজকর্ম করি না, ধরো বাড়ির খুব একটা কাজ আমি করি না। আমি ভিডিওতে যেদিন মানে যেদিন করি সেদিন আমি ভিডিও করি, এটুকু বলতে পারি আর কি। মানে কাজ না করতে করতে এরকম হয়ে গেছে, একটা কাজ করলে আমার মনে হয় ব্যথা করে শরীর, এরকম টাইপের আর কি। যাই হোক, এখন অনেক তো স্ট্যামিনা বেড়েছে জিম করে করে, এখন তাও অতটাও কষ্ট হয় না। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। হ্যালো এভরিওয়ান, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজছে ঘড়িতে প্রায় 5টা 20 মতো। তো আমার আরেকটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো, ঘুম থেকে উঠতে পারিনি। যাই হোক, তো দেখো এখানে রয়েছে আমার ব্ল্যাক কফি। তো এখন এই ব্ল্যাক কফিটা খাবো আর রেডি হবো। তো যাবো কোথায়, সেটা হচ্ছে জিমে যাব। তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, এই যে আমি রেডি হয়ে গেছি, একদম রেডি। তো চলো এখন যাব জিমে। তো আমি একদম রেডি, আর এই যে আমার জিমের ব্যাগও রেডি। তো তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তো এই যে চলো এখন যাব জিমে। তো যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হবে। এগুলো টাটা, চলো যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি সাইড দাও।
চলো আমি এখন ওয়ার্কআউটটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে, নাহলে বকা খাবো। চলো করে নিই ওয়ার্কআউট। মানে আমার জিম পার্টনারগুলো এতটাই ভালো তুমি ভাবতে পারবে না, ভীষণ ভালো সবাই, প্রচণ্ড ফ্রেন্ডলি। এখানে তো আরও অনেকেই নেই। তো এই আন্টিটা আমাকে জিজ্ঞেস করছিল আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে, আমি গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর আজকে ছিল আমার লেগ, অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো তারপর ওখানে ওয়ার্কআউট কমপ্লিট করার পর আমার পার্লারে কিছু কাজ ছিল, তো আমি সেখানে গিয়েছিলাম। পার্লারে কাজ টাজ কমপ্লিট করে তারপর আমি গিয়েছিলাম পড়াতে। তো এখানে একটু টিভি চলছিল, আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। বাপরে পুরো অন্ধকার। আমি কাজটা কমপ্লিট করতে করতে তুই পড়াগুলো কর। শোন 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 না, শোন, তোকে টিপটা কে পড়িয়ে দিয়েছে? মা বলতে যে আন্টি, তোকে টিপটা পরে কত কিউট লাগছে জানিস? হ্যাঁ সে আমরা ছোটবেলায় এরকম লম্বা লম্বা টিপ। A few moments later. তো আমার পড়ানো জিম সব কিছু কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। প্রচণ্ড ঝড় হলো, মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছে। আরে অন্ধকারে আলো পাওয়া যাবে? প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে তো একদম মানে মেঘ ডাকছে এখনো বাইরে। বাবা আমাকে নিতে এসেছে, এখন বাবার সাথে বাড়ি যাচ্ছি, চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো, বাড়িতে আসার সাথে সাথে মা এখানে আমাকে ডিম দুটো সেদ্ধ করে, ডিমের যে সাদাটা হয় সেটা আমাকে দিয়ে দিয়েছে। তো আজকে সকাল থেকে এখন বাজছে ঘড়িতে প্রায় 9টা, পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে তাড়াতাড়ি করে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওতে একটা লাইক করে দিও। তো হচ্ছে গিয়ে ব্যাপারটা, এখন ডিম সিদ্ধ খাচ্ছি। তো আজকে জিমে লেগ ডে ছিল, পায়ের অবস্থা ভীষণ খারাপ, আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা।